শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে পড়ে হচ্ছে গোপালধারা টি স্টেট। তো সেই গোপালধারা টি স্টেটে আমরা আজকে এসেছি। তো এত সুন্দর না, ওপরে যে গাছগুলো দাঁড়িয়ে আছে না, মানে টি স্টেটের মধ্যে পুরো জায়গাটা জুড়ে শুধু চায়ের বাগান। ওই যে মা হেঁটে আসছে, আর আমি একজনকেই চা পাতা তুলতে দেখেছি, একজন মহিলাকে। আর ছোটো 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 কিছু দোকান খোলা আছে, যেখানে আপনারা এই বাগানের চাগুলোকে একটু টেস্ট করে দেখতে পারেন। আর কিছু হাতে বানানো জিনিসও ওরা ওখানে বিক্রি করছে। এখানে লেখাই আছে গোপালধারা টি প্রজেক্ট। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল। আমারও মনে হচ্ছিলো গিয়ে আমি না চা পাতা খানিকটা তুলি, কিন্তু কি করে তুলতে হয় সেটাই জানি না। যাই হোক, কিন্তু মানে ভিউটা এত সুন্দর ছিল, মানে গাছগুলো মনে হচ্ছে এমনি দাঁড়িয়ে আছে, আকাশে মেঘ, সেখানে ছাতা দিয়ে কিছু কিছু দোকান। আর লোকও খুব কম ছিল, খুব একটা লোক ছিল না, কারণ এই টাইমটা বর্ষাকাল তো ট্যুরিস্ট একটু কম থাকে, কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে কিছু অর্কিড ওনারা রেখেছেন বিক্রি করার জন্য, তবে তুলনামূলকভাবে দাম একটু বেশি। এগুলো 100 রুপিস করে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি এই অর্কিডগুলো আমরা আরেকটু আগে পেয়েছি 50 টাকা করে। তো এই গোপালধারা টি গার্ডেন যারা মিরিক আসবেন অবশ্যই এটাকে সাইট সিনের মধ্যে রাখবেন, এবং ভালো লাগবে দেখতে। আর এখানকার চাও একটু টেস্ট করে দেখে নেবেন, ভালো লাগলে কিনেও নেবেন। তবে আমার মনে হয় যে এখানে এই থেকে কেনার থেকে দোকান থেকে কেনাটাই বেটার হবে, কারণ এখানে কি দিচ্ছে না দিচ্ছে আমরা কিছু বুঝতে পারবো না। দোকানে থাকলে কি প্যাকেজিংয়ের একটা দাম থাকে, সেখান থেকে বোঝা যায়। তো এই ছিল হচ্ছে আজকের গোপালধারা টি গার্ডেনের ভিউ। বাট মানে সত্যিই সুন্দর, খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দাঁড়িয়ে রিল বানাতেও বেশ ভালো লাগছিল। ওই যে মা চলে গেছে, মায়ের যা কাজ, অর্কিড গাছ দরদাম করছে নেওয়ার জন্য, আমাকে ডাকছে। বাট আমি জানি এখানে দাম বেশি চাইবে, তাই জন্য আমি পালিয়ে যাচ্ছি। আর সামনে দেখুন কি সুন্দর ঢিবির মতো হয়ে আছে চা বাগানগুলো। আর দূরে সেই আমরা ছোটোবেলায় আঁকতাম না, ছবি আঁকতাম, ঠিক সেই রকম লাগছে দেখতে। আজকে ওয়েদারটা কিন্তু ভালোই আছে, বেশ, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। কিন্তু আজ এরপরে চলে এসেছি মিরিক লেকে। কিন্তু মিরিক লেকে যখনই এসেছি তখনই কিন্তু বৃষ্টি, কুয়াশায় চারিদিক ঘিরে গেছে। ওই যে মা আবারও আসছে, টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। লেক তো কিচ্ছু বুঝতে পারছি না, লেকের দুদিকে একদম সাদা হয়ে আছে। এখানে অনেকেই আছেন যারা ঘোড়ার উপরে চড়ে একটুখানি লেকে চারধারটা ঘোরেন, কিন্তু আমার একদমই এই ব্যাপারটা পছন্দ নয়, বেশ ভয় ভয় লাগে। তাই জন্য আমি বা মা কেউ এই রাইডের দিকে যাইনি। তো সামনে যে ব্রিজটা আছে সেটা পেরিয়ে ওই ধারে কিছু গাছপালা আছে, আমরা ওখানটায় যাব। আর এখানে অনেকেই আছে যারা ঘোড়ায় রাইড করছে, দুটো বাচ্চা আসছে, হ্যাট ঘোড়া বলতে বলতে বেশ মজাই লাগছিল। ছোটোবেলায় আমরাও সামনে কোনো ঘোড়া বা কোনো জন্তু চলে এলে বলতাম হ্যাট ঘোড়া হ্যাট, সেই জিনিসটা একটা বেশ মনে পড়লো। এখানে সিঁড়ি দিয়ে উঠে মিরিকের লেকের ওপরে যে ব্রিজটা রয়েছে সেটাকে ক্রস করে যেতে হবে। বাট একটা জিনিস খুব খারাপ লাগছে, এই ঘোড়াগুলোকে না টেনে টেনে এই ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে খুবই কষ্টকর। এই যে লেকটা একটু দেখা যাচ্ছে, মানে সামান্য, চারিদিকে তো কুয়াশায় ঢাকা, কিছু বোঝার উপায় নেই। তার মাঝখানেই একটু নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বোটিং এখানে হয়, বাট সেরকম কেউই বোটিং করছে না। অনেক কষ্টে আমি একজনদের বোটিং করতে দেখেছি, কারণ এই কুয়াশায় যদি বোটের কিছু হয় না, তখন বাঁচানোরও কোনো লোক থাকবে না। সেই জন্য মনে হয় কেউই বোটিংয়ের রিস্ক নিচ্ছে না। তো ওই দেখুন দূরে একজনরা বোটিং করছে, আমি দেখতে পেয়েছি। যাক, এদের মনে খুব সাহস আছে, তাই এরা বোটিং করছে, খুবই ভালো। আর এদিকে যে মা আবার চলে আসছে, মা হাঁটছে কীরম করে, মানে ওই যে যেহেতু ঘোড়াগুলো ওখান দিয়ে গেছে, বা বৃষ্টির জল যাতে শাড়িতে কাদা না লেগে যায়, সেই জন্য শাড়িটাকে একেবারে শক্ত করে ধরে এগিয়ে আসছে, যাতে এক ফোঁটা কাদা লাগতে দেব না। সত্যি একজনও নেই। আমারও একটু ইচ্ছে ছিল যে আমি একটু বোটিং করব মিরিকের লেকে, বাট সাহস পেলাম না। মা এগিয়ে আসছে।
ওখান থেকে চলে এলাম হচ্ছে বোকার মনেস্ট্রিতে। মনেস্ট্রিটাও অর্ধেক ধোঁয়া ধোঁয়া হয়ে ঢেকে আছে। তো লেকে তো আজকে বোটিং করা যায়নি, তো কিছুটা টাইম তো পাস করতে হবে ফিরে যাওয়ার আগে, তাই জন্য চলে এলাম এই মনেস্ট্রিটাতে। তো গিয়ে দেখছি মনেস্ট্রিটার দরজাটা না দূর থেকে বন্ধ মনে হচ্ছে, বাট একজন বলল না সাইডে গেট খোলা আছে। সেই চিরাচরিত মনেস্ট্রি যেরকম দেখতে হয়, এটাও তার থেকে কোনো ব্যতিক্রম নেই, সেই একই রকমই দেখতে, কিন্তু তবুও পাহাড়ে এলে মনেস্ট্রি দেখবো, এটা তো খুবই ভালো লাগে। তো এই শর্টকাট নামটা না বোকার মনেস্ট্রি বললাম, কারণ